নমস্কার। আমি অনুষ্ঠান আয়োজক কৃষ্ণেন্দু রায়। দীর্ঘ বছর ২৬-২৭ বছর হয়ে গেল অনুষ্ঠান আয়োজন করেছি। বাংলার এমন কোনো শিল্পী নেই যে আমার সাথে অংশগ্রহণ করেছেন, আমি তাদের সাথে অনুষ্ঠানে গেছি। তো বিষয়টা আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে আমি বাংলার সমস্ত শিল্পীদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাদের প্রণাম জানাই। কারণ শিল্পীরা না থাকলে আমরা অনুষ্ঠান আয়োজকদের কোনো দাম নেই। আর আমরা অনুষ্ঠান আয়োজকেরাও অত্যন্ত কষ্ট করে, সে যত বড়ই শিল্পী হোক না কেন, আমরা যে অনুষ্ঠান আয়োজন করি পায়ের ঘাম মাথায় তুলে বা মাথার ঘাম পায়ে ফেলে আমরা সেই অনুষ্ঠানগুলো আয়োজন করি। অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা, অনেক সমস্যা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অ্যাসোসিয়েশনগুলো, বার্গেনিং অ্যাসোসিয়েশনগুলো, বড় বড় শিল্পীদের ক্ষেত্রেও এই বার্গেনিং আমাদের সহ্য করতে হয়। তা সত্ত্বেও আমরা অনুষ্ঠান আয়োজন করি। তো বিষয়টা হচ্ছে, যে কারণে এই ভিডিওটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে, মহাশয়া, গত বছর আমি ব্যাঙ্গালোরে বাংলার জনপ্রিয়তম সঙ্গীত শিল্পী এবং আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় দাদা, যাকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি এবং যে আমার কাছে একটা অভিভাবকের মতো, এমন একজন শিল্পীকে নিয়ে আমি অনুষ্ঠান করতে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। ঘটনাচক্রে এই কথাটা বলি, সেই শিল্পীর নাম হচ্ছে শ্রদ্ধেয় মনোময় ভট্টাচার্য। মহাশয়া, আপনাদের জ্ঞাতার্থে জানাই, মনোময় ভট্টাচার্য আমার সাথে কিন্তু ব্যাঙ্গালোরে গত বছর প্রথম প্রোগ্রাম করেননি। আমার সাথে তার আগে বিগত ১২ বছরের উপরে উনি অনুষ্ঠান করেছেন বিভিন্ন প্রান্তে। সে মালদা বলুন, সে কুচবিহার বলুন, সে আলিপুরদুয়ার বলুন, সে দক্ষিণ ২৪ পরগনা বলুন, সে আমার কলকাতায় বলুন, এবং আমার নিজের পার্সোনাল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম বলুন, বহু অনুষ্ঠান প্রায় সর্বসাকুল্যে আমি সংখ্যায় গুণে বলতে পারবো না, কিন্তু আপনারা ভেবে দেখবেন ১০-১২ বছরে অনুষ্ঠান করেছি। তো মহাশয় মনোময় ভট্টাচার্য, আপনাকে অত্যন্ত শ্রদ্ধা ও প্রণামের সাথে জানাই যে ১০-১২ বছরে আমার দিক দিয়ে তো কোনো ভুল আপনি পাননি, যার জন্য করেছেন। আজকে আপনি দেখলাম আপনি একটা ভিডিও করেছেন, তো তার উত্তর দিতে বাধ্য হলাম। আমি উত্তরটা দিতে চাইছিলাম না, কিন্তু উত্তরটা দিতে বাধ্য হলাম এবং উত্তরটা দিচ্ছি সমস্ত প্রমাণ নিয়ে। আমি কিন্তু প্রমাণের বাইরে যাব না মনোময় ভট্টাচার্য। আজকে এত বড় কথা বললাম, আপনার যদি দম থাকে, আমি আপনাকে বলছি, আপনার যদি দম থাকে আপনি আমার এগেনস্টে থানায় কেস করুন, আর আমার যদি দম থাকে আমি আপনার সাথে সেই লড়াইয়ে যাব। তাতে করে আপনি অসুবিধায় পড়বেন, আমি পড়ব না। কারণ আইন একটা কথা বলে, আইনের ক্ষেত্রে কিন্তু মানবিকতা জায়গা রয়েছে, আইনের ক্ষেত্রে কিন্তু ন্যায় অন্যায়, সততা বা স্যাক্রিফাইসের একটা পার্ট রয়েছে মনোময়বাবু, এটা জানবেন। আপনি অর্ধেক ঘটনা বলেছেন, অর্ধেক ঘটনা বলেননি, কিন্তু আমি যে কথাটা বলবো পুরো ঘটনাই বলবো এবং পুরো ঘটনার তথ্য প্রমাণ লিখিত আকারে বলবো। সেটা যদি আমি জনগণের সামনে পাবলিশ করি, আপনার সম্মান থাকবে তো মনোময়বাবু? বলি তাহলে সবার কাছে। সেটা হচ্ছে, গত বছর ১০-১২ বছরের সম্পর্ক মনোময় ভট্টাচার্যের সাথে আমার। উনি আমার বহু অনুষ্ঠান করেছেন, আমি ওনার সাথে কোনো রকমের অসদাচরণ করিনি বলেই তো উনি অনুষ্ঠানগুলো করে এসছেন, নাহলে তো উনি করতেন না। যেই ভিডিওটা আজকে করেছেন, তাহলে ১৪ বছর আগে ওনার সেই ভিডিওটা করা উচিত ছিল, কারণ ১৪ বছর আগ থেকেই উনি আমার সাথে অনুষ্ঠান করেন। তো মহাশয়, আপনাদের সবাই জ্ঞাতার্থে বলি, আজকে অনুষ্ঠান আয়োজকদেরকে লোকে বলির পাঠা করে, বলির পাঠা, কারণ অনুষ্ঠান আয়োজকরা নাকি অত্যন্ত খারাপ মানুষ, তাই না? তারা অনুষ্ঠান আয়োজনও করছে, শিল্পীদের সহযোগিতাও করছে, শিল্পীদের জন্য প্রমোটও করছে। আবার শিল্পীরা তাদের নিজেদের কৃত্রিম স্বার্থ, স্বার্থ, চরিতার্থ না হওয়া যদি হয়, তার জন্য খারাপ হতেও পিছপা হয় না। আমি কিন্তু মনোময় ভট্টাচার্যকে প্রচণ্ড শ্রদ্ধা করি
আজও করি। উনি যা বলেছেন তারপরেও বলছে আজও ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, দাদা ভাবি, অভিভাবক ভাবি। কিন্তু ঘটনাটা হচ্ছে সত্য ঘটনার কাহিনী আপনাদের একটু বলি। গত বছরে আমার সাথে মনোময় ভট্টাচার্যের ব্যাঙ্গালোরে অনুষ্ঠান ছিল। আমি ওনাকে একা চেয়েছিলাম, কিন্তু উনি গত বছর আমাকে ওনার সন্তানকে, ওনার ছেলেকে, যেই ছেলে মুম্বাইতে থাকেন, ওনার ছেলেকে ওনার সাথে ট্যাগ করলেন। বললেন কৃষ্ণেন্দু, আমি এবং আমার ছেলে দুজনে একসাথে যাব। বহু জায়গায় ব্যাঙ্গালোরে, এটা আমি গত বছর সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো হয়েছে, আমি মে মাস থেকে ওনার সাথে ওনার ছেলেকে দিয়ে পিচ করি বহু জায়গায় ব্যাঙ্গালোরে। ওনাদের প্রোগ্রাম করব বলে পিচ করি, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে কথা বলি, কিন্তু ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন ওনাকে চাইছেন, ওনার সাথে অন্য কাউকে চাইছেন না, এবং এই অ্যামাউন্টটাও দিতে চাইছেন। তো যাই হোক, আমি ব্যাঙ্গালোরে একটা অ্যাসোসিয়েশন, সেখানে ফার্স্ট ফাইনাল করে মনোময় ভট্টাচার্যকে, এবং যে রেমুনারেশন চাই সেই রেমুনারেশনই দেয়। বাকি দুটো ক্লাব, আমি কিছুদিনের মধ্যে বাকি দুটো অ্যাসোসিয়েশনেও ওনার সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনে 3টে প্রোগ্রাম ফাইনাল হলো। ঘটনাচক্রে অনুষ্ঠানের গত বছর ব্যাঙ্গালোরের স্পন্সরারদের খুব প্রবলেম হয়। মনোময় ভট্টাচার্যের জন্য ঠিক করা দুটো অ্যাসোসিয়েশন ঠিক পুজোর 1 মাস 1.5 মাস আগে আমাকে তারা বলে যে একটা যে টোকেন অ্যাডভান্স দিয়েছি সেটা আমাদের চলে যাচ্ছে যাক, কিন্তু তাদের নাকি স্পন্সরার যারা ছিল তারা 11th আওয়ারে ব্যাক আউট করে। তা আমাকে তারা বলে যে কৃষ্ণেন্দুবাবু, আমরা অনুষ্ঠান করাতে পারছি না, কারণ আমাদের টাকা অ্যারেঞ্জ করতে পারবো না। মনোময়বাবু পার প্রোগ্রামে আমার থেকে নিয়েছেন 2.5 লক্ষ টাকা। তো ওই অবস্থাতে আমি যদি মনোময়বাবুকে জানিয়ে দিতাম, মনোময়বাবু সেটা বলেছিলেন যে তুমি আমাকে জানিয়ে দিতে কোনো প্রবলেম ছিল না, আমি কলকাতায় প্রোগ্রাম নিয়ে নিতাম, কিন্তু সেটা পুজোর ঠিক 1.5 মাস আগে। আমি ব্যাঙ্গালোরে দুটো ছোট অ্যাসোসিয়েশনে, তার মধ্যে একটির নাম হচ্ছে সেব্বা, আপনারা দেখে নেবেন গুগল সার্চ করে, একটির নাম হচ্ছে সেব্বা, আরেকটি অ্যাসোসিয়েশন নাম হচ্ছে BCA, বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন। ওদের পুজোতে মনোময় ভট্টাচার্যকে পুজোর ঠিক 20 দিন আগে আমি অ্যারেঞ্জ করি, এবং তারা পার প্রোগ্রামে 50,000 টাকা করে দেয়। আর মনোময় ভট্টাচার্য পার প্রোগ্রামে আমার থেকে নিয়েছেন 2.5 লক্ষ টাকা। তাহলে কত হলো? 2 লক্ষ টাকার ডেফিসিট মহাশয়া। এই 2 লক্ষ টাকা, তাহলে দুটো প্রোগ্রামে 2 লক্ষ করে কত হয়? 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা আমি কিন্তু প্রতারণা করতে চাইনি। উনি বললেন না একটা কথা, এর উত্তরটা আমি দিই, মহাশয়া আমি প্রতারণা করতে চাইনি বলে, বা মনোময় ভট্টাচার্যের মতো একটা প্রণম্য শ্রদ্ধেয় শিল্পীকে পুজোর ঠিক 1-1.5 মাস আগে বিপদে ফেলবো না বলে 50,000 টাকায় প্রোগ্রাম নিয়ে, কারণ যাদের প্রোগ্রাম করেছি তাদেরও টাকার অবস্থা, ছোট ক্লাব, 50,000 টাকা নিয়ে বাকি 2 লক্ষ টাকা মানে 4 লক্ষ টাকা আমার দীর্ঘদিনের সঞ্চিত LIC ভেঙে, আমি সেই LIC আমার কষ্টার্জিত, যেটা আমার কষ্টে বছরের পর বছর যে LIC টাকা জমিয়েছিলাম, সেই LICর টাকা ভেঙে আমি মনোময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে ওনার ছেলে এবং ওনার সামনে দিয়ে এসেছি। মনোময় ভট্টাচার্য তো একটা বড় পরিবারের সন্তান, ওনাকে বলুন ওনার ছেলের সন্তানের মাথায় হাত রেখে যে আমি একটাও ভুল কথা বলছি কিনা। এবং আপনারা যদি প্রমাণ চান যে যেই দুটো অ্যাসোসিয়েশন থেকে 50,000 টাকার এগ্রিমেন্ট করে মনোময় ভট্টাচার্য গত বছর অনুষ্ঠান করিয়েছি, তাদের এগ্রিমেন্টের কন্ট্রাক্ট লেটার আমার কাছে আছে। দাদা, দিদি, বোনেরা, মহাশয়রা, আমি দরকার হলে সেই কন্ট্রাক্ট লেটার আপনাদের দেখিয়ে দিতে পারি, কারণ এখন সেটা তো আমার কাছে আছে। আর মনোময় ভট্টাচার্য সেই বছর আমার থেকে 2.5 করে 3টে প্রোগ্রামে হয় 7.5 লক্ষ টাকা গুনে নিয়েছেন, গুনে 7.5 লক্ষ টাকা ব্যাঙ্গালোরের প্রোগ্রামের জন্য নিয়েছেন। তারও ওনার সই করা যে উনি ফুল টাকা হিসেব করে পেলেন, তার লেটারও আমার কাছে আছে, যদি প্রয়োজন হয় সেটাও দেখাতে পারি। রইল বাকি টিকিট। কত
মানে বোকার মতো উনি কথাটা বললেন, ওনার মতো একটা বিচক্ষণ মানুষ কতটা বোকার মতো বললেন, সেটা হচ্ছে ওনার উনি গেছেন ব্যাঙ্গালোরে, সপ্তমী থেকে প্রোগ্রাম ছিল, উনি একদিন আগে পঞ্চমীতে ঢুকে গিয়েছিলেন। কেমন? পঞ্চমীতে। এবং তার হোটেলের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। হোটেলের একদিন আগে গিয়েছিলেন, তার হোটেলের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। উনি গেছিলেন, ওনার ছেলে গেছিলেন এবং ওনার ওয়াইফ গিয়েছিলেন, বৌদি গিয়েছিলেন। যদিও বৌদির আপ ডাউন টিকিটের টাকা উনি আমায় দিয়ে দিয়েছেন। আমি খুব পরিষ্কার কথা বলি মহাশয়, আমার কাছে আমি যে ভিডিওটা করছি আমি কিন্তু কোনোটা হাওয়ায় উড়ে বলছি না, তথ্য প্রমাণ নিয়ে বলছি। আজকে উনি বললেন, আমি একটার পর একটা আসছি, তাহলে প্রথম পার্টটা আপনাদের বলে দিলাম যে আমি একটা অনুষ্ঠান আয়োজক। আজকে এই অনুষ্ঠান আয়োজকদের লোকে যে নিন্দে করে, আজকে আমি যে ঘটনাটা বলছি এটা অনুষ্ঠান আয়োজকদের কাছে একটা শিক্ষামূলক ঘটনা। উনি বলেছেন ওনার কোনো একজন অনুষ্ঠান আয়োজক, আমি তার নাম বলতে চাই না কারণ তিনিও আমার প্রণম্য, আজকে সেই অনুষ্ঠান আয়োজক নাকি ওনার সাথে কি করেছে না করেছে জানি না, কিন্তু আমি কৃষ্ণেন্দু রায়, আমি নিজের পকেটের টাকা, কষ্টার্জিত এলআইসির টাকা ভেঙে ওনাকে নিজের পকেট থেকে 4 লক্ষ টাকা দিয়ে ওনার বিপদ যাতে না হয়, উনি এবং ওনার মিউজিশিয়ানরা যাতে অসুবিধায় না পড়েন, তার জন্য আমি গত বছর ওনাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। উনি আমায় বলেছিলেন যে তুমি না করে দিতে পারতে, তাহলে আমার মিউজিশিয়ান এবং আমরা এখানে ব্যবস্থা করে নিতাম কলকাতায়। কিন্তু আমি তো জানি পুজোর 1-1.5 মাস আগে উনি কোথায় ব্যবস্থা করবেন, তাহলে আমি ওনার ভালো করতে গেলাম। যাই হোক, নিজের পকেট থেকে 4 লক্ষ টাকা দিয়ে আমি এত বড় কথা বলছি, তার রেকর্ড নিয়ে বলছি। উনি তো রেকর্ড না নিয়ে বলছেন, আমি রেকর্ড নিয়ে বলছি। হলো, উনি গত বছর আমার থেকে 7.5 লক্ষ টাকা নিয়েছেন প্রোগ্রামের। তাতে করে আমি হিসেব দেখিয়ে দিচ্ছি, একটা অনুষ্ঠান তাদের ফুল পেমেন্ট দিয়েছে 2.5 লাখ টাকা, বাকি দুটো অনুষ্ঠানের প্রোগ্রাম 11th আওয়ারে পুজোর 1 মাস আগে ক্যান্সেল হয়েছে। আমি ক্যান্সেল হওয়াতে আমি ব্যাঙ্গালোরের অন্য দুটো জায়গায় সামান্য ন্যূনতম টাকা 50,000 টাকায় প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তার মানে বাইরে রইল বাকি 2 লক্ষ টাকা পার প্রোগ্রাম ডেফিসিট। তাহলে 2 4 লক্ষ টাকা, উনি 4 লক্ষ টাকা কিন্তু আমার থেকে বুঝে নিয়েছেন। তাহলে পেয়েছিল কত? পেয়েছিল একটা অনুষ্ঠানের ফুল টাকা 2.5 লাখ টাকা আমি পেয়েছি যেটা, আর 50 দুটো অ্যাসোসিয়েশনের সাথে ওনার প্রোগ্রাম বাবদ কন্ট্রাক্টের টাকা, মানে 3.5 লক্ষ টাকা। তাহলে রইল বাকি 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা কৃষ্ণেন্দু রায়, এটা অনুষ্ঠান আয়োজকদের জন্য একটা বলার জায়গা রেকর্ড হয়ে রইল। 4 লক্ষ টাকা কৃষ্ণেন্দু রায় নিজের পকেট থেকে দিয়ে মনোময় ভট্টাচার্যকে অনুষ্ঠান করিয়েছিল। কেমন? এবার রইল বাকি পরের পয়েন্ট, যেটা পয়েন্ট উনি ওই পয়েন্টটা কিন্তু বললেন না, যে কৃষ্ণেন্দু রায় নিজের পকেটের টাকা দিয়ে ওনার ইজ্জত বাঁচিয়ে এবং ওনাকে এবং ওনার মিউজিশিয়ানদেরকে বিপদে না ফেলে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে অনুষ্ঠান করিয়েছি। শুধু তাই নয়, ওনার মিউজিশিয়ানরা ওখানে টুকটাক কিছু খরচপাতি করেছিল, তারও টাকা উনি আমার থেকে বুঝে নিয়েছেন। তারও টাকা, তার প্রমাণ আছে। সেই মিউজিশিয়ানদেরকে আমি গুগল পেতে রেকর্ড পাঠিয়েছিলাম মহাশয়, তার প্রমাণ আমার কাছে আছে। এটা শিল্পীদের ক্ষেত্রে একটা বড় ধাক্কা। আমি মনোময় ভট্টাচার্যকে প্রথম দেখলাম, আরও বহু শিল্পী আছেন বাংলায়, আমি কারো নাম বলছি না, অনেক প্রণম্য শিল্পী আছেন, কাজ করতে গেলে অনেক অসুবিধা আমাদেরও ফেস করতে হয়েছিল, কিন্তু আমরা শিল্পীদের নামে কোনো কিছু বলিনি, কারণ তারা মহান শিল্পী, সেই শিল্পীরা মাথার উপরে আছেন। রইল বাকি দ্বিতীয় প্রশ্ন, টিকিটের প্রসঙ্গ, যেটা আপনি তুলেছেন। টিকিটের প্রসঙ্গ আপনি বলেছেন কি, মিউজিশিয়ানদের যেদিন যাওয়ার টিকিট, যেই ডেটে যাওয়ার ছিল তার ঠিক 1 মাস বাদের নাকি ডেটের টিকিট ছিল। তা মনোময় ভট্টাচার্য মহাশয়, আপনাকে তো আমি টিকিটটা 15 বা 20 দিন আগে দিয়েছিলাম, তাহলে আমার নয় ভুল হতে পারে, আমি তো এটা ইচ্ছাকৃত ভুল করিনি, কেননা সেই যে টিকিটটা আপনাকে কেটে দিয়েছিলাম সেই টিকিটটা কাটতেও তো টাকা লেগেছিল, বিনা পয়সায় তো আমাকে টিকিট কাউন্টার থেকে ফ্লাইটের টিকিট দেয়নি। তাহলে এটা আমার অনিচ্ছাকৃত ভুল। তাহলে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যে টিকিটটা আপনি
আপনাকে আমি দিয়েছিলাম, মানলাম আমার ভুল হয়েছে, অনিচ্ছাকৃত ভুল, যে ডেটটা 1 মাস বাদের ডেট ছিল। তো আমি তো 15-20 দিন আগে আপনাদেরকে টিকিট দিয়েছিলাম দাদা। তা আপনি আপনার মিউজিশিয়ানরা কেউ টিকিটের ডেটটা দেখতে পেলেন না, যে ডেটটা কত তারিখ আছে? সেই সময় বললে তো আমি সেই সময় কালেকশন করে দিতাম। তাহলে তো আমার যে টাকাটা চোট গেল, ফুল টাকাটা, সেই চোটটা তো হতো না। তাহলে ভুল কেবল অনুষ্ঠান আয়োজকদের, আপনাদের কোনো ভুল নেই? আপনি আগে এই প্রশ্নের উত্তর দিন। মনোময় ভট্টাচার্য, আপনাকে ডিরেক্ট প্রশ্ন করছি, আপনি এই প্রশ্নের উত্তর দিন। আপনার নিজের মাথাটাকে আমি উঁচু করতে চেয়েছিলাম, আপনি নিজের মাথাটাকে নিচু করলেন মনোময় ভট্টাচার্য। আপনি আমাকে প্রশ্নের উত্তর দিন। 1 মাস ডেট যেটা আপনি বললেন ভিডিওতে, যে আপনার টিকিটটা ডেটটা 1 মাস বাদে ছিল। তা আমার কথাটা হচ্ছে, এটা কি এয়ারপোর্টে গিয়েই আপনার মিউজিশিয়ানটা দেখলো? আমি তো টিকিটটা 20 দিন আগে আপনাকে পাঠিয়েছিলাম। বা আপনারও কি তখন, যেদিন ফ্লাইটের ডেট, ফ্লাইটে ওঠার টাইম, সেই সময় কি আপনি দেখতে পেলেন? তার আগে পেলেন না? এই ভুলটা আপনার, এটাও আপনি স্বীকার করুন। আচ্ছা, এবার আপনি কি করলেন মনোময় বাবু? আপনি অনুষ্ঠানের একদিন আগে চলে গেলেন ব্যাঙ্গালোর। আপনি, আপনার ছেলে এবং বৌদি, আপনার ওয়াইফ, আপনার থাকার ব্যবস্থা আমি ওখানে করে দিলাম, আপনাকে ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনার যাতে কোনো ক্ষতি না হয়, নিজের পকেট থেকে 4 লাখ টাকা অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি অনুষ্ঠানের আগেই। আপনি সব টাকা বুঝে পেয়েছেন, সেটা লিখে দিয়েছেন আপনার পেপারে, তার রেকর্ডও আমার কাছে আছে। এবার আপনার মিউজিশিয়ানদের সপ্তমীর দিন সকালের ফ্লাইট ছিল, হ্যাঁ, সকাল 7টা, 7:30 না 6টায় ফ্লাইট ছিল। আমি ওই সময় ঘুমোচ্ছিলাম, আপনি আমাকে ডেকেছিলেন, মানে ফোন করেছিলেন, আমি উঠিনি। সেই সময় আপনি আপনার নিজের গেট থেকে টিকিটটা কেটে দিয়েছিলেন, যদিও টিকিটটা আমার আগে একবার কাটা আছে। আপনি যদি ওই সময় আপনি যদি আমাকে স্মরণ করিয়ে দিতেন, তাহলে হয়তো টাকাটা আমি রিফান্ডেবল হতো, আমার এত টাকা লস হতো না। কিন্তু আমার পুরো টাকাটা লস হয়ে গেল। এবার আপনি কি করলেন? আপনি নিজের গেট থেকে 40,000 টাকা দিয়ে টিকিট কাটলেন, সত্যি কথা বলেছেন। এবার আমি নিজে আপনাকে বারবার বলেছি যে দাদা, আমি আমি আপনাকে বারবার বলেছি দাদা, আমার 4 লক্ষ টাকা অলরেডি চলে গেছে, আমাকে একটু সামাল দিতে দিন। আপনি 40,000 টাকার টিকিট কেটেছেন, বারবার বলেছেন। হ্যাঁ, 2-3 মাস গেছে ঠিকই, তার মধ্যে 10,000 টাকা অলরেডি পেইড অ্যাট ইয়োর গুগল পে অ্যাকাউন্ট, আমার কাছে রেকর্ড আছে। তাহলে আপনি পান 30,000 টাকা। আপনি কিন্তু একবারও বললেন না যে কৃষ্ণেন্দু আমাকে 10,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, একবারও বললেন না। কিন্তু আপনাকে আমি পাঠিয়েছি, তার রেকর্ড আমার কাছে আছে। তো আপনি টাকাটা নিয়ে নিলেন 10,000 টাকা, আপনি 30,000 টাকা, আমি তো এখনও বলছি, আমাকে দান করতে হবে না, আমি আপনাকে 30,000 টাকা দান করব, দিয়ে দেবো। তার কারণ কি জানেন? কৃষ্ণেন্দুরা ইজ্জত নিয়ে কাজ করে মনোময় বাবু। আপনি বড় বড় কথা বলেছেন, একটা প্রোগ্রাম থেকে 30,000 টাকা নেবেন। আমাদের মতো অনুষ্ঠান আয়োজকদের আপনার প্রয়োজন হয় বলেই আমরা অনুষ্ঠান আয়োজকরা সম্মানের সাথে কাজ করি, জেনে রাখবেন। আমি যতগুলো কথা এখন অবধি বললাম, আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। আমি যদি আপনার বিরুদ্ধে যাই, আপনি আমার সাথে লড়তে পারবেন তো? আমি তো বলবো 30,000 টাকা নিশ্চয়ই আপনাকে দেবো, আমি তো স্বীকার করলাম। যদিও তার কোনো রেকর্ড নেই, আপনার কাছে কোনো প্রমাণ নেই, বা আপনি আমার কাছে পানি কোনো রেকর্ড নেই, কিন্তু আমি স্বীকার করলাম আমি সেই সততা আছে। আপনার সেই সততা নেই, এই জন্য আপনি বলেননি যে হ্যাঁ, যাওয়ার টিকিটের যেটা উনি কেটেছিলেন তার থেকে 10,000 টাকা কৃষ্ণেন্দু রায় মনোময় ভট্টাচার্যকে দিয়ে দিয়েছে। এই সৎসাহস আপনার নেই, কিন্তু আমার সৎসাহস আছে। হ্যাঁ, আপনি টাকাটা পান 30,000 টাকা। আপনাকে কি বলেছি দাদা? হ্যাঁ, আমার পারিবারিক সমস্যা গেছে, সত্যি কথা, আমি আপনাকে দিয়ে দেবো বলেছি 30,000 টাকা। যে লোকটা নিজের গেট থেকে 4 লক্ষ টাকা দিতে পারে, সে 30,000 টাকা দিতে পারে না এমন তো নয়। টিকিটটা আপনি কেটেছেন, আমি টিকিট আপনার কেটেছিলাম, ডেটটার গণ্ডগোল। হ্যাঁ, ডেট আমার জন্য, এটা আমার অনিচ্ছাকৃত বই। কই, আপনারা তো 20 দিন আগে আপনাকে আমি টিকিটটা দিয়েছিলাম। কই, আপনি তো তখন আমাকে দেখে বলতে পারতেন যে কৃষ্ণেন্দু ডেটটা অক্টোবরের আছে, আপনারাও দেখলেন না।
ও শিল্পী বলে মিউজিশিয়ান বলে আপনাদের কোনো দায় নেই, দায়িত্ব নেই, সব দায়িত্ব অর্গানাইজারের। দাদা অন্যায় করলেন। আর আপনি শুনে রাখুন, আমার নাম কৃষ্ণেন্দু রায়। আপনাদের টাকা লাগে, আপনার টাকা লাগে, আমার টাকা লাগে না। আমরা ভালোবাসার কাঙাল, গান বাজনার কাঙাল, গান বাজনা নিয়ে জীবন চলে। হ্যাঁ, চলার পথে টুকটাক ভুল ভ্রান্তি প্রতিটা মানুষের হয়, আমারও হয়তো হয়েছে, হবে না কেন? কিন্তু আপনার 30,000 টাকা তো আমি দিয়ে দেব। যদিও মানে কি, আপনার যাওয়ার জন্য আপনার মিউজিশিয়ানদের ডবল টিকিটের ভাড়া আমাকে দিতে হলো, ডবল টিকিটের ভাড়া। ভেবে দেখবেন মনোময় বাবু, কিছু বলার আগে আগে ভেবে দেখবেন, কারণ আমাদের মতো অনুষ্ঠান আয়োজকদের জন্যই কিন্তু আপনারা অনুষ্ঠান করেন, এটা ভেবে দেখবেন। আর আমি আপনাকে বলি, আপনি আমার এগেনস্টে 10টা কথা বলতে পারেন, আমি আপনার এগেনস্টে কিছু বলবো না। কেন বলুন তো? আপনাকে দাদার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, জীবনের শেষ দিন অবধি করে যাব। বাংলার সমস্ত শিল্পী যারা আপনার মতো প্রণম্য প্রতিষ্ঠিত, প্রত্যেককে আমার প্রণাম জানাই, প্রত্যেককে। কারণ তারা আমার কাছে শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র আমি তাদের, তারা আমার শ্রদ্ধার পাত্র। এটা আমার শেষ বক্তব্য। মনোময় বাবু, কখনো এই কাজ করবেন না। আজকে যেহেতু সমাজ বা সঙ্গীত মাধ্যম আপনাকে চেনে বলে আপনি যে কোনো মানুষের নামে দুটো কথা বলে দেবেন, বলার আগে কিন্তু প্রমাণ নিয়ে বলবেন। আপনি বুকে হাত দিয়ে আপনার সন্তানের মাথায় হাত দিয়ে বলুন যে কৃষ্ণেন্দু রায় গত বছর নিজের পকেট থেকে 4 লক্ষ টাকা আপনার জন্য দিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করেছিল কেন? ঠিক আছে? যদিও তার জন্য আমি আপনাকে অপরাধী বানাইনি, কারণ কমিটি লাস্ট পর্যন্ত, আমি তো সরেও যেতে পারতাম, আমি সরিনি। যাই হোক, ভালো থাকুন অনুভব বাবু। ভুল করেছেন, দ্বিতীয়বার কোনো অনুষ্ঠান আয়োজক সম্বন্ধে এই কথা বলবেন না। আর আমি আপনাকে যেটা কমিট করেছি সেটা আপনাকে আমি দিয়ে দেবো দাদা। ভালো থাকবেন দাদা।